তার বয়স এইটা কোনো ব্যারিয়ার না। 5ই আগস্টের যে আন্দোলন এবং যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনি বেশ অ্যাক্টিভ ছিলেন এবং আমরা দেখলাম যে আপনাকে এরপরে এবং এর আগে বহুভাবে সোশ্যাল মিডিয়াতে একটা প্রতিক্রিয়া সহ্য করতে হয়েছে এবং বিভিন্ন কারণে আপনাকে প্রতিক্রিয়া সহ্য করতে হয়। আপনি কান উৎসবে গেলেন, আপনার পোশাক নিয়ে লোকে কথা বলতে শুরু করলো। আপনি আন্দোলনে গেলেন, আপনার আন্দোলনের উদ্দেশ্য কি সেটা নিয়ে প্রশ্ন করতে শুরু করলো। আবার এখন আপনি বিভিন্ন বিষয়ে মতামত দিলে বলে যে না, উনি এটা হতে চেয়েছিলেন, পারেন নাই, তাই এরকম করছেন, পাত্তা পান নাই, হ্যাঁ, নানান রকম কথা বলে। এটা কি আপনার কেন মনে হয় যে এটা কেন করে লোকজন? আমার কাছে আজকে হয়তো ঈদের প্রোগ্রামও বলতে শুরু করবে, হ্যাঁ উনি কেন ঈদের দিন এসেছেন, উনি তো মাঠে থাকার কথা ছিল। আমার কাছে মনে হয় ভাইয়া, সামাজিকভাবে তো আমাদের একটা অবক্ষয় হয়েছে, আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনার একটা অবক্ষয় হয়েছে, যেটা আমার যদি বেড়ে ওঠাটা আমি চিন্তা করি যে আমার এখন 43 এইজ। তো আমি যখন আরও ইয়াং ছিলাম তখন আমি সমাজকে যেভাবে দেখেছি, মানুষকে যেভাবে রিয়্যাক্ট করতে দেখেছি বা যেভাবে আসলে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেছি, সেইটার সাথে এখনকার সময়ের কিন্তু অনেক পার্থক্য। মানুষ অনেক অস্থির, অনেক ডিস্টার্বড, তারা তাদের ফ্রাস্ট্রেশন মানুষের উপরে বের করে। এইটার একটা বড় প্রভাব সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই। আর আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, সো আমরা হয়তো তাদের ওই ভেতরকার নোংরামিটা দেখতে পেতাম না। এখন সেটা প্রকাশ্যে আসছে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমি তো রেগুলার থেরাপি করি ভাইয়া। সো আমার থেরাপিস্টকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, আমার খুব মন খারাপ হয়েছে যে হয় না যে কোনো কারণ ছাড়া, ধরেন আমি আপনাকে জীবনে কিছুই করি নাই, কিছু বলিও নাই, তাও আপনি এত রেগে আছেন আমার উপরে যে আপনি কনস্ট্যান্ট ধরেন আমাকে নিয়ে বাজে কথা বলে যাচ্ছেন। তো এটা কেন করছে? তো এবং এরকম না যে সে একটা অশিক্ষিত বা এরকম না যে সে জানেন না কিছু বা কোনো ধরনের তার ভেতরে ওই হিংসা। তো এইটা কেন? তো তখন ওই আপু আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যেটা আমার কাছে মনে হয় যে আমি বললে হয়তো আরও কিছু মানুষের হেল্প হবে। সেটা হচ্ছে, উনি বলেছেন যে এটা বেসিক্যালি, এটা আপনি জানেন নিশ্চয়ই, যে এটা বেসিক্যালি আমার যে অবস্থান, আমার যা প্রাপ্তি, সেটা তাকে অখুশি করে। সে আসলে আমার ওই অবস্থানটাকে ভীষণ ভালোবাসে, সে ওইটা অ্যাচিভ করতে চায়, কিন্তু সে যেহেতু তার ক্যারিয়ারে বা তার লাইফে সেই জায়গায় যেতে পারে নাই, সো তার ওইটা থেকে এক ধরনের হিংস্রতা তৈরি হয়। পাওয়ার জন্য আপনার পাওয়াকে দায়ী করে এবং হিংস্রতা তৈরি হয়। আমাদের মনে একটা প্রশ্ন জেগেছে, একটা সময় ছিল যখন তারকা তো বটেই, এমনিতেই মেয়েরা তাদের বয়স বলতো না, কিন্তু আপনি নির্দ্বিধায় আপনার বয়স বলেন, যদিও আপনি বয়স লুকালে কেউ বুঝতে পারতো না, কিন্তু আপনি তো বয়স বলে দেন। এটা কেন করেন? এটা আমি ইন্টেনশনালি করি একদম। আমার যদি আপনি বলেন যে তোমার লাইফের মোটো কি, আমার লাইফের মোটো হচ্ছে আমি এই পিতৃতান্ত্রিক যে সোশ্যাল সিস্টেমটা আছে, সামাজিক ব্যবস্থা, এটাকে আমি ভেঙে চুরে চুরমার করে দিতে চাই। তো সেইখানে আমার কন্ট্রিবিউশন আসলে কি হতে পারে? আমি তো অনেক কিছু করতে পারবো না, বাট আমি কিছু কাজ করতে পারি যেটা আমি হয়তো একটু ভাইব্রেশন ক্রিয়েট করতে পারবো। তার মধ্যে এইটা একটা, যে মেয়েদেরকে এই ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে যে তার বয়স এইটা কোনো ব্যারিয়ার না, বা বয়স বলা না বলার সাথে তার ক্যারিয়ার বা তার কোনো কিছু আসলে ডিপেন্ড করে না। প্রত্যেকটা বয়সের আলাদা সৌন্দর্য আছে। বয়স কারো প্রতি কাউকে বিমুখ করে না, অথবা বয়স কোনো নেগেটিভ কিছু না। সো বসে থাকলেও বয়স হয়। হ্যাঁ, সেটাই।